আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাপি ক্রেভিং চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে একটি মজাদার আমড়ার রেসিপি তৈরি করে দেখাবো, যেটি সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতেই অনেক মজার লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিতে চলে যাই। এখানে আমি 12 থেকে 13 পিস আমড়া নিয়েছি এবং কিছু কিছু আমড়ার পিস আমি একটু কেটে কেটে নিয়েছি এবং এখানে আমি একটি মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে রেখেছি। এবার চুলায় আমরা একটি ফ্রাই প্যানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ এবং সেই তেলটা সামান্য গরম হলে সেখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটি কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে এবং এখানে আমি এখন দুটি দারচিনি দিয়ে দিচ্ছি। দুই থেকে 3 মিনিট পর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভালো মতো নাড়িয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এবং আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 6-7 পিস কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফেড়ে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আমার আমড়াগুলো দিয়ে দিব, তবে আমড়াগুলো দেওয়ার আগে আমি আমড়াগুলোর গায়ে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি যেন ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে যায়। এবার আমি আমড়াগুলো এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দিব। আমড়ার সাথে মশলাটি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিব এবং আমড়াটা একটু নরম নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমড়াটাকে আবার নাড়িয়ে দিব এবং খেয়াল রাখতে হবে আমড়াটা যেন তলা লেগে না যায়, মানে পুড়ে যেন না যায়। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। আমড়াটি ভালো মতো নাড়িয়ে এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য, অথবা যতক্ষণ না পর্যন্ত আমড়াটা 50% মতো সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটি কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে এবং এই 30 মিনিটের মাঝে একবার এসে আমড়াটাকে একটু নেড়ে দেখতে হবে যে পুড়ে গিয়েছে কিনা বা তলা লেগে পানি কমে গিয়েছে কিনা। এরপর ঢেকে আবারও এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। 30 মিনিট পর আমি দেখলাম যে আমার আমড়াটা খুব ভালো মতো 50% থেকে 60%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব নারকেল দুধ। এখানে 2.5 কাপের মতো নারকেল দুধ আছে। আমি প্রথমে যে নারকেল কুড়ানো দেখেছিলাম সেই নারকেল কুড়ানো থেকেই দুধটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এটাকে ভালো মতো নেড়ে দিয়ে আমি আবার ঢেকে রাখবো এবং 30 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। 30 মিনিট পর আমড়াটা কিন্তু প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে 1 কাপ গরুর দুধের সাথে লিকুইড দুধের সাথে 1/4 কাপ পাউডার মিল্ক
ভালো মতো গুলিয়ে তারপর এই আমড়ার ভিতর দিয়ে দিব। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। চিনিটা দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে নিব। এটাকে ভালো মতো নাড়িয়ে এবার আমি একটু ঢাকনা দিয়ে এটাকে 5-6 মিনিটের জন্য রেখে দিব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 3-4টা কাঁচামরিচ। ঢাকনা ছাড়াই এবার আমড়াটাকে আমি কিছুক্ষণ ফুটানোর জন্য রেখে দেব। ততক্ষণে পানিটা একটুখানি কমে আসবে আমড়ার, এবং সে অবস্থাতেই আমি আরেকটা চুলায় এখানে ফ্রাই প্যানে আমি সামান্য তেল নিয়েছি 2 টেবিল চামচের মতো, এবং এর ভিতরে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে এবার আমি এটাকে এই আমড়ার ভিতরে দিয়ে দিব, তেল সহই পুরোটুকু দিয়ে দিব আমরা। এটাকে একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলাটা বন্ধ করে দিব। রান্না কিন্তু শেষ এবং এটি কিন্তু পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আপনারা চাইলে এ পর্যায়ে 1 চা চামচ ঘি দিতে পারেন, আমি আর ঘিটা দেইনি। আপনারা যদি মনে করেন যে ঘি দিবেন তাহলে অবশ্যই দিতে পারেন, ঘি দিলে একটা অন্যরকম স্বাদ আসে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। বাসায় অবশ্যই রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো, এবং আজকের রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ।